ক্লাস 10 এর সকল ছাত্রকে স্বাগত জানাই ডাউট ট্রেনিং এর চতুর্থ ক্লাসে। আগের দিন অবধি আমাদের 21 নম্বর অঙ্ক অবধি হয়েছিল, আজকে 22 নম্বর থেকে শুরু হবে। তো 22 নম্বর এটা দিয়েছে সুদীপ সরকার 10D রোল নম্বর 11। এই অঙ্কটা আশা করি ক্লাসে করানো হয়েছে, যাই হোক তো কিছু যখন আমরা পড়ছি। প্রামাণ্য হচ্ছে cot থিটা প্লাস cosec থিটা minus 1 divided by cot theta minus cosec theta plus 1 is equals to 1 plus cos theta by sin. বাম পক্ষ থেকে শুরু করছি। এগুলো কমন একটা প্যাটার্ন আছে, এই উপরের 1 এটাকে চেঞ্জ করতে, এটাকে চেঞ্জ করে এখানে যারা থাকবে তাদের সম্পর্ক, যদি sec tan থাকে তাহলে sec square theta minus tan square theta লিখতে হবে, যদি cosec cot থাকে তাহলে তোমাকে cosec square theta minus cot square theta লিখতে হবে। এটা একদম সারা জীবনের জন্য মনে রাখতে হবে। cot theta plus cosec theta যেরকম আছে সেরকম লিখে ফেললাম, মাইনাস 1 এর বদলে আমি এখানে লিখবো cosec square theta minus cot square whole divided by নিচে যা আছে তাই cot theta minus cosec theta plus 1। আচ্ছা, আমি একটা স্টেপ জাম্প করছি, তোমরা এটাকে a plus b minus b লিখে নেবে। আমি একবারে cosec theta plus cot theta কমন নিয়েছি, এখানেও আছে ওখানেও আছে। কমন নিলে এখান দিয়ে থাকবে 1, তাহলে দেখো মাইনাস cosec theta মাইনাস cot theta মাইনাস cosec theta প্লাস cot theta হয়ে যাবে। দেখো নিচে তাই আছে 1 মাইনাস cosec theta প্লাস cot theta, এটা ক্যান্সেল ইচ আদার হয়ে গেল, পড়ে থাকলো কি cosec theta প্লাস cot theta। এর cosec theta কে লিখো 1 বাই sin theta, আর cot theta কে লিখো cos theta বাই sin theta। বাস এবার কিছু না, sin theta এর লসাগু হয়ে গেল, আর উপরে হচ্ছে 1 প্লাস cos theta। দেখো চলে এসেছে হলো এটা। তারপরের অঙ্ক, এটা দিয়েছে অনুষ্ঠুপ কুণ্ডু 10 এর রোল নাম্বার 16। এটা সলভ দিয়েছে, সমাধান করো। 2 cos square theta minus 3 cos theta plus 1 equals 0। শর্ত দেওয়া আছে যে থিটার মান 0 ডিগ্রি তে গ্রেটার করেছো, লেজার ইকুয়াল টু 90 ডিগ্রি, মানে এর মধ্যে তোমাকে সমাধানটা করতে হবে। বা 2 cos theta 2 plus 1 এ ভাঙে, তাহলে কি minus 2 cos theta minus cos theta plus 1 0। বা এগুলো থেকে কি 2 cos theta কমন গেল, cos theta minus 1, এখান থেকে minus 1 কমন দিলে cos theta minus 1 equals 0। বা cos theta minus 1 into 2 cos theta minus 1 equals 0। তাহলে অতএব কি হবে cos theta equals to 1 অথবা হাফ। এবার দেখো 1 কখন হয় 0 ডিগ্রিতে, হাফ কখন হয় 60 ডিগ্রিতে, দুটোই এই জায়গার মধ্যে পড়ছে। তাহলে অতএব থিটা সমান 0 ডিগ্রি অথবা 60 ডিগ্রি। তাহলে অতএব প্রাপ্ত সমাধান ঠিক আছে। এটা গেল 23 নম্বর অঙ্ক। এবারে আসছি 24 নম্বর অঙ্কতে। তোমরা এখন যে ক্রমে ডাউটস গুলো ওখানে আপলোড করেছো আমি ঠিক সেই ক্রমেই পরপর করে দেবো, ঠিক আছে। আচ্ছা, কি আছে প্রদত্ত cos to the power 4 theta
মাইনাস সাইন টু দ্য পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু কত 1 এর 3। আচ্ছা নির্ণয় হচ্ছে cos স্কয়ার থিটা। এটা দিয়েছে সৃঞ্জয় দে, আমার মনে হয় ইদুর, যতটুকু বুঝতে পারছি 10D রোল নাম্বার 28। যাই হোক সমাধান। আচ্ছা এটা আমি লিখছি না, তোমরা লিখবে, পরের দাও আমি এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার ভেঙে লিখছি। আমি লিখি হবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু কত 1 এর 3। এবার তো এই যোগফলটা 1 আমরা জানি, তাহলে এখান থেকে পরের ধাপে আমি কি লিখব cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা কত 1 এর 3। এবার আমার কাছে চেয়েছে cos স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ারটা চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করলে কি হবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ারের জায়গায় 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান সমান 1 এর 3, বা ব্র্যাকেট খুললে কত হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 তো বসে পাঠিয়ে দিই, তাহলে 1 এর 3 প্লাস 1 কত হলো 4 এর 3। তাহলে এটা লিখে দিচ্ছি একদম 4 এর 3। তাহলে অতএব cos স্কয়ার থিটা সমান কত হলো 2 এর 3। পরের অঙ্ক, এটাও বোধহয় সৃঞ্জয়ই দেওয়া, এটাও খুব কঠিন অঙ্ক। প্রদত্ত a প্লাস b 90 ডিগ্রি, মানে a আর b পূরক। আরে প্রামাণ্য হচ্ছে cos a প্লাস cos b বাই sin a প্লাস sin b ইকুয়ালস টু 1। এটা তোমাকে প্রমাণ করতে হবে। সমান বাম পক্ষ টুকলে আমি টুকছি না, আমি করছি কি b গুলোকে চেঞ্জ করছি। তাহলে cos এটা cos এ রেখে দিলাম না, cos এটা cos এ রেখে লাভ নেই, দুটো সাইন বানাতে হবে, সব দুটোই চেঞ্জ করছি। cos a টাকে লিখছি তাহলে 90 ডিগ্রি মাইনাস b, আবার cos b টাকে চেঞ্জ করে লিখছি 90 ডিগ্রি মাইনাস, আর নিচে যা আছে তাই থাকবে। নিচে রইল হচ্ছে কি sin a প্লাস sin b, যে cos 90 ডিগ্রি মাইনাস b মানে কি sin b, আর cos 90 ডিগ্রি মাইনাস a মানে কি sin a। sin a বাই তলায় কত হচ্ছে sin a প্লাস sin b, then equals to 1 লিখতে পারি, provided sin a প্লাস sin b এই রাশিটা অবশ্যই শূন্য থেকে পৃথক হতে হবে, তার মানে এটা এক হবে। ঠিক আছে, এটা হয়ে গেল। এর পরের অঙ্কটা 29 নম্বরের অঙ্ক। এখানে বলেছে যে দুটো আসলের মধ্যে পার্থক্য হচ্ছে xy টাকা, আবার তাদের বার্ষিক সুদের মধ্যে পার্থক্য হচ্ছে y/2 টাকা। Find the time in which the two principals will be equal in the matured amount. আমার মনে হয় এখানে কিছু শর্ত মিসিং আছে। যাই হোক আমি এই অঙ্কটা করতে পারিনি, তো যাই হোক করতে পারলে আমাকে জানিও। তো এবার তারপরের অঙ্কে চলে যাচ্ছি। এটা জয়দীপ গড়াই, হ্যাঁ গড়াই কিন্তু হচ্ছে আগে বোধহয় 9B তে ছিল। জয়দীপ গড়াই 10D 15 দিয়েছে। in a leadless box its external length breadth height are 112 cm, 80 cm, 75 cm. if the box is made of 5 cm thick metal sheet, then find the volume of metal used to make the box. আচ্ছা তাহলে লিডলেস মানে ঢাকনা নেই, ঠিক আছে, যে বক্সটা তার ঢাকনা নেই। তোমাকে এক্সটার্নাল ডাইমেনশন গুলো দিয়ে দিয়েছে। বাইরের দৈর্ঘ্য হচ্ছে কি 112 সেন্টিমিটার, বাইরের প্রস্থ
বাইরের প্রস্থ হচ্ছে 80 সেন্টিমিটার, বাইরের উচ্চতা হচ্ছে 75 সেন্টিমিটার। এবার যেটা দিয়ে তৈরি হয়েছে বক্সটা তার থিকনেস হচ্ছে গিয়ে 5 সেন্টিমিটার। তার মানে হচ্ছে গিয়ে কি দিয়ে তৈরি হয়েছে, যাই দিয়ে তৈরি হোক না কেন, মেটাল শীট, তাহলে পাতের বেদ হচ্ছে কি 5 সেন্টিমিটার। এগুলো সব হয়ে গেল এক্সটার্নাল ডায়ামিটার। এবার ভেতরে দেখো, বাইরে থেকে যদি দৈর্ঘ্য 112 হয় আর যেটা দিয়ে তৈরি হয়েছে তার যদি থিকনেস 5 সেন্টিমিটার, তাহলে ভেতরে গিয়ে 5 5 10 কমে যাবে। তাহলে 112 থেকে 10 বিয়োগ দিলে কত হচ্ছে? 102। ভেতরের প্রস্থর ক্ষেত্রেও 10 কমে যাবে, হয়ে যাবে কত? 70 সেন্টিমিটার। কিন্তু উচ্চতার ক্ষেত্রে একটা প্রবলেম আছে, যেহেতু লিডলেস মানে ঢাকনা নেই, তাই শুধুমাত্র তলার 5 কমবে, উপরে তো কোনো 5 নেই। তাই ভেতরের উচ্চতা হবে গিয়ে তোমার 70 সেন্টিমিটার। এখানে কিন্তু 5 কমবে, ভালো করে খেয়াল করে, 75 থেকে 5 কমে 70 হলো, বাকি দুটো কিন্তু 10 10 করে কমেছে, ঠিক আছে, যেহেতু বেদ পাচ্ছেন। তাহলে এবার কি ধাতুর আয়তন চেয়েছে, তাহলে বাক্স নির্মাণে ব্যবহৃত ধাতুর আয়তন সেটা হচ্ছে কি বাইরের আয়তন থেকে ভেতরের আয়তনটা বিয়োগ করতে হবে। বাইরের আয়তন কত? 112 ইন্টু 80 ইন্টু 75, তার থেকে ভেতরের আয়তন মানে 102 ইন্টু 70 ইন্টু 70 এত সেন্টিমিটার। এটা হিসাব করলে দাঁড়াবে এটা 1,72,200 সেন্টিমিটার হয়ে গেল। এরপরের অঙ্ক 28 নম্বর, এটা দিয়েছে সৌরিন কর 10C রোল নাম্বার 2। সৌরিনই কোথায় সবচেয়ে বেশি অঙ্ক দিয়েছে তাও, যাই হোক। আর আরেকটা জিনিস লক্ষ্য করলাম, গত শুক্রবার মানে গতকাল তোমাদের কোনো ডাউট আপলোড হয়নি, জানি না তোমাদের কি ডাউট শেষ হয়ে গেল নাকি। যাই হোক, প্রামাণ্য কি? sin alpha into 1 plus tan alpha plus cos alpha into 1 plus cot alpha। এটা সমান সমান দেখাতে বলেছে sec alpha plus cosec alpha। এটা আমাকে দেখাতে হবে, ঠিক আছে। তো আমি কি করব, বাম পক্ষ বাঁদিকে টুকু আমি আর টুকছি না, sin alpha into 1 plus tan alpha মানে কি sin alpha by cos alpha প্লাস বাইরে cos alpha দিন হয়ে থাক 1 plus cot alpha মানে কি cos alpha by sin alpha। এবার কি করব, এই যে cos alpha দেখছি লসাগু তো cos alpha তো sin alpha তলায় নিয়ে চলে আসে, sin alpha by cos alpha এখানে হয়ে গেল তোমার sin alpha plus cos alpha, মানে cos alpha plus sin alpha plus cos alpha একই ব্যাপার। সেরকম এখানে এটা হয়ে গেল গিয়ে তোমার cos alpha তলায় sin alpha নিয়ে চলে এলাম, আর এখানে হয়ে গেল sin alpha plus cos alpha। এবার তো দুজনের মধ্যেই sin alpha plus cos alpha অ্যাপ্লাই করবে, আমি এটাকে কমন নিই। কমন নিলে ব্র্যাকেটের মধ্যে থাকবে sin alpha by cos alpha plus cos alpha by sin alpha, sin alpha plus cos alpha এখানে লসাগু কত হচ্ছে sin alpha cos alpha, উপরে কি হচ্ছে sin square alpha plus cos square alpha, এটা কত 1 হয়ে যাবে। 1 হয়ে গেলে এটা কি হলো, আলটিমেটলি দাঁড়ালো ব্যাপারটা হচ্ছে sin alpha plus cos alpha by sin alpha cos alpha। এবার তুমি এটাকে
স্প্লিট করে দাও sin আলফা বাই sin আলফা cos আলফা মানে কি 1 বাই cos আলফা আর cos আলফা বাই sin আলফা cos আলফা মানে কি হচ্ছে 1 বাই sin আলফা তো কি দাঁড়ালো ব্যাপারটা sec আলফা বাই cos আলফাই দাঁড়ালো তাই না equals to RHS বলো আচ্ছা পরের অঙ্ক 29 প্রদত্ত Tn এটাও সমীকরণে দেওয়া Tn equals to sin to the power n theta cos to the power n theta আচ্ছা প্রামাণ্য হচ্ছে T3 T5 by T1 is equal to T5 minus T7 by T3 এটা আমাকে প্রমাণ করতে দিয়েছে তো আমি যেটা করছি দেখো প্রমাণ আমি বাম পক্ষ ডান পক্ষ কিছুই করছি না কিন্তু একটা জিনিস করছি সেটা হচ্ছে দেখো শুরু করছি কিভাবে প্রমাণ দেখুন এখন T3 minus T5 by এটা নিয়ে চলে এলাম T5 minus T7 into T3 by T1 যদি আমি এইটাকে হিসাব করে এক দেখাতে পারি তাহলে আমার প্রমাণ হয়ে যাবে আমার বাম পক্ষ ডান পক্ষ হিসাব করে দরকার নেই ঠিক আছে তো আমি এবার হিসাব করতে শুরু করছি সমান দেখো আমি বাম পক্ষ ডান পক্ষ কিছু লিখিনি কিন্তু এখন এই রাশিমালাটার মান বার করছি ঠিক আছে T3 মানে কি sin cube theta plus cos cube theta লিখে পাবে এটা minus T5 মানে কি sin to the power 5 theta plus cos to the power 5 theta by T5 মানে আবার একই জিনিস sin to the power 5 theta plus cos to the power 5 theta minus T7 তাহলে sin to the power 7 theta plus cos to the power 7 theta into T3 মানে sin cube theta plus cos cube theta by T1 মানে sin theta plus cos theta হলো এবার লক্ষ্য করে দেখো এই ব্যক্তি আর এই ব্যক্তি মানে sin cube theta minus sin cube theta যদি এদের মধ্যে যদি sin cube theta কমন নিই তাহলে কি দাঁড়াবে sin cube theta কমন নিলে 1 minus sin square theta দাঁড়াবে এই যে দুজন cos cube theta minus cos to the power 5 theta এদের মধ্যে দেখো যদি আমি plus cos cube theta কমন নিই তাহলে ভেতরে থাকবে 1 minus cos square ঠিক আছে নিচেও একই রকম কায়দা করব sin to the power 5 minus sin to the power 7 তাদের থেকে sin to the power 5 theta কমন নিচ্ছি কি হবে 1 minus sin square theta এদের থেকে plus cos to the power 5 theta কমন নিয়ে নিলে কি হচ্ছে 1 minus cos square theta হলো এবার এটা যা আছে তাই এটা কিছু করছি না এটাকে রেখে দিচ্ছি যা আছে তাই sin cube theta plus cos cube theta by sin theta plus cos theta আমি এখান থেকে মুছে দিই তোমাদের তো খাতায় লেখাই আছে আমার এখানে রাখা দরকার আচ্ছা এবার কি দাঁড়ালো এটা sin cube theta cos square theta plus cos cube theta sin square theta divided by এখানে কি হচ্ছে sin to the power 5 theta cos square theta প্লাস এখানে হচ্ছে cos to the power 5 theta sin square theta
প্লাসটা যা আছে তাই, এটাকে কিছু চেঞ্জ করছি না। sin কিউব থিটা প্লাস cos কিউব থিটা বাই sin থিটা প্লাস cos থিটা বললাম। এবার দেখো উপর থেকে আমার sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা কমন যাচ্ছে, কমন নিলাম। কমন নিলে এখানে কি থাকছে sin থিটা প্লাস cos থিটা, আচ্ছা নিচ থেকে কমন যাচ্ছে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা। কমন গেলে এখান দিয়ে থাকবে হচ্ছে কি sin কিউব থিটা প্লাস cos কিউব থিটা ইনটু এখানে যা আছে তাই, এটাকে কিছু করছি না, sin কিউব থিটা প্লাস cos কিউব থিটা বাই sin থিটা প্লাস cos থিটা। তো নিচে এগুলো মুছে ফেলছি। আচ্ছা লক্ষ্য করে দেখো, এটা এটা ক্যান্সেল ইচ আদার, এটা এটা ক্যান্সেল ইচ আদার, আবার এরাও ক্যান্সেল ইচ আদার, হয়ে গেল কত 1। এবার দেখো আমি শুরু করেছিলাম কোথা দিয়ে, আমি শুরু করেছিলাম এই ভগ্নাংশটা দিয়ে যে t3 minus t5 by t5 minus t7 into t3 by t1, এটা ইকুয়ালস টু আমি 1 দেখাতে সক্ষম হয়েছি। এবার জাস্ট শিফট করে দাও, শিফট করে কি লিখব t3 minus t5 by t1, t1 কে তলায় রেখে দিলাম, এটাকে উপরে পাঠিয়ে দিলাম ডান দিকে, তাহলে কি হলো t5 minus t7 আর t3 টাও তলায় চলে গেল, তাহলে প্রমাণিত। ঠিক আছে, তারপরের অঙ্কটা 30 নম্বর অঙ্ক বুঝে দিচ্ছি। এতে কি হলো আমার সময়টা বেঁচে গেল, আমাকে আলাদা করে বাম পক্ষ ডান পক্ষ হিসেব করতে হবে। ঠিক আছে, আমার সময়ের সাশ্রয় হবে। 30 নম্বর অঙ্কের প্রদত্ত হলো গিয়ে তোমার sin থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস sin কিউব থিটা, sin থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস sin কিউব থিটা equals to 1 প্রামাণ্য। প্রামাণ্য হচ্ছে cos to the power 6 theta minus 4 cos to the power 4 theta plus 8 cos square theta equals to কত 4। এটা দেখে দেবো, ঠিক আছে। আচ্ছা আমি কি করতে পারি এখান থেকে, যেটা দেওয়া আছে এটা লিখি প্রমাণ। sin থিটা প্লাস sin কিউব থিটা থেকে আমি sin থিটাটা কমন নিয়ে লিখছি, কমন লিখি হচ্ছে 1 প্লাস sin স্কয়ার থিটা, আর এই sin স্কয়ারটা ওপরে নিয়ে চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা। পরের ধাপে আমার যেহেতু cos-এ যেতে হবে সেটা মাথায় রাখতে হবে, তাই আমি করছি কি এটাকে cos-এ চেঞ্জ করে দিয়েছি 1 প্লাস 1 মাইনাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু ডান দিকে এটাকে cos স্কয়ার থিটা লিখতে পারো ডান দিকে, যেহেতু sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। আচ্ছা এর পরের ধাপে এই সাইনটাকে সরাতে গেলে তো আমাকে বর্গ করতেই হবে, তাই বর্গ করে দিই, দিকটা উভয় পক্ষ বর্গ করে পাই, বর্গ করলে কি হচ্ছে sin স্কয়ার থিটা ইনটু 2 মাইনাস cos স্কয়ার থিটা হোল স্কয়ার ইকুয়ালস টু এদিকে হয়ে গেল cos টু দ্য পাওয়ার 4 থিটা, দিকে থেকে উভয় পক্ষ বর্গ করে পাই। এবার sin স্কয়ার থিটার জায়গায় আমি লিখব 1 মাইনাস cos স্কয়ার থিটা ইনটু এটাকে ভেঙে গেল কি হচ্ছে 4 প্লাস cos টু দ্য পাওয়ার 4 থিটা মাইনাস 4 cos স্কয়ার থিটা
ইকুয়ালস টু cos টু দ্য পাওয়ার 4 থিটা। ঠিক আছে, এবারে কি হবে, এটা জাস্ট গুণ করে দাও, উপরে করা ভালো না, বাজে। যে 1 দিয়ে গুণ করলে কি হচ্ছে 4 প্লাস cos টু দ্য পাওয়ার 4 থিটা মাইনাস 4 cos স্কয়ার থিটা, এটা হলো। এটা দিয়ে গুণ করলে মাইনাস 4 cos স্কয়ার থিটা মাইনাস cos টু দ্য পাওয়ার 6 থিটা প্লাস 4 cos টু দ্য পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু cos টু দ্য পাওয়ার 4 থিটা ডান দিকে যেটা ছিল সেরকম লিখে দিলাম। এবার কি হলো, এই যে এখানকার cos টু দ্য পাওয়ার 4 থিটা এটার সাথে এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এবার পুরো থাকলো কি, সবার আগে লিখছি মাইনাস cos টু দ্য পাওয়ার 6 থিটা, এবার cos টু দ্য পাওয়ার 4 হিসেব করে দেবো কোটা, এই একটা আছে, প্লাস 4 cos টু দ্য পাওয়ার 4 থিটা। এবারে কি আছে, স্কয়ার, এই দুইজন মিলে কত হচ্ছে মাইনাস 8 cos স্কয়ার থিটা। আর কি পড়ে রইলো শুধুমাত্র এই প্লাস 4, ওই দিক থেকে ওপাশে পাঠিয়ে দিই, তাহলে কত হচ্ছে মাইনাস। এবার নিশ্চয়ই বুঝতে পারছো মাইনাস 1 দিয়ে গুণ করি রেজাল্টে চলে আসবে, তাহলে প্লাস cos টু দ্য পাওয়ার 4 থিটা মাইনাস 4 cos টু দ্য পাওয়ার 4 থিটা মাইনাসটা প্লাস হয়ে যাবে ইকুয়াল টু 4। প্রুফ লাস্ট স্টেপটা আমি করলাম না, এখানে মাইনাস 1 দিয়ে গুণ করলে এটা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা এর পরের অঙ্কটা ভালো অঙ্ক। হচ্ছে একটা শঙ্কু রয়েছে, একটা সমতল দিয়ে তাকে দুটো সমান আয়তনের অংশে ভাগ করে ফেলা হয়েছে। তো বলছে যে উচ্চতাটা কি অনুপাতে বিভক্ত হবে, একটা শঙ্কু কি বলছে এখানে, এরকম অঙ্ক করেছি আমি আমাদের শঙ্কু ক্লাসে করেছি, কিংবা তারপরে যে ইয়ে করেছিলাম তোমার ফার্স্ট টার্মের অঙ্কের মধ্যে করেছি। যাই হোক, আরো একবার করতে আমার কোনো অসুবিধা নেই। ধরো এই দুটো অংশে ভাগ হবে, তাহলে এটা থেকে ভাগ হলে কিরকম দাঁড়াবে ব্যাপারটা বুঝতেই পারছো, উপরটা শুধু শঙ্কু, নিচটা ফার্স্ট টার্ম হবে। ঠিক আছে, তো আমি দুটো উচ্চতাটাকে ধরে নিচ্ছি h1 আর নিচের পার্টটা h2, ধরো এটা o, এটা a, এটা b, এটা c, এটা d। আচ্ছা, এই ব্যাসার্ধটাকে আমি ধরছি r1, এই ব্যাসার্ধটাকে আমি ধরছি r2। তাই প্রশ্ন অনুসারে এখানে চিত্র থেকে দেখা যাচ্ছে ত্রিভুজ OAB, এটা সদৃশ হচ্ছে ত্রিভুজ OCD। তাহলে সেখান থেকে আমি বলতে পারি OA বাই OC is equals to AB by CD। আচ্ছা OA কত h1 আর OC কত, OC হচ্ছে h1 plus h2, AB কত r1 আর CD কত r2। এখানে আপাতত এটা থাক, ধন্যবাদ। আচ্ছা এবার দুটো অংশের আয়তন সমান বলে দেব, উপরের অংশের আয়তন কত, 1/3 পাই r1 স্কয়ার h1, নিচের অংশের আয়তন কি আমি ভালো করে লক্ষ্য করে রাখবো, 1/3 পাই r2 স্কয়ার ইনটু টোটাল উচ্চতা কিন্তু h1 প্লাস h2, তার থেকে মাইনাস উপরের অংশের আয়তন, মানে 1/3 পাই r1 স্কয়ার h1। এটাকে বসে নিয়ে চলে আসে, তাহলে 2 পাই বাই 3 হয়ে গেল, 2 পাই বাই 3 r1 স্কয়ার h1, এখানে পড়ে থাকলো 1/3 পাই r2 স্কয়ার h1 প্লাস h2। আচ্ছা দুটোর থেকে পাই বাই 3 ক্যান্সেল করে দিচ্ছি, ক্যান্সেল করে দিয়ে আমি r1 স্কয়ার বাই r2 স্কয়ার তাকে এইভাবে লিখছি, r1 বাই r2 হোল স্কয়ার, আর
সামনে 2টা আপাতত রেখে দিই, 2টাকে সরাচ্ছি না, আর h1টাকে ওপাশে নিয়ে চলে যাচ্ছে, h1 প্লাস h2 বাই h। এটা কেন করলাম, এই যে রেজাল্ট আমি বার করে গেছিলাম ওটা আমি এবার এখানে ইউজ করব। 2 ইনটু r1 বাই r2 মানে এইটা, h1 বাই h1 প্লাস h2 তার মাথায় হোল স্কয়ার ইকুয়ালস টু h1 প্লাস h2 বাই h1 হলো এটা। এবার আমি যদি এটাকে শিফট করি ওপাশে, এবার সেভ করছি আমি, তাহলে দেখো এটা এরকম হবে, এদিকে h1 প্লাস h2 এর হোল কিউব হবে, আর তলায় হবে h1 এর কিউব ইজ ইকুয়ালস টু 2 পড়ে থাকবে উপরে 2। এবার বর্গমূল করে দাও, h1 প্লাস h2 বাই h1, এই বর্গমূল বলতে সরি ঘনমূল, এই কিউব রুট অফ 2 হয়ে গেল। এবার এটা কি হলো, এখানে 1 হলো h2 বাই h1 ইকুয়ালস টু কিউব রুট অফ 2। এবার বাকি হিসাবটা আমি উপরে করছি, 1টাকে ওপাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি হলো h2 বাই h1 হচ্ছে কিউব রুট অফ 2 মাইনাস 1। এবার উল্টাতে হবে ব্যাপারটা, h1 বাই h2 করতে হবে, তাহলে আমি কি করলাম, h1 বাই h2 হচ্ছে 1 বাই কিউব রুট অফ 2 মাইনাস 1। তাহলে অতএব এটা তুমি লিখতে পারো h1 is to h2 1 is to ব্র্যাকেটের মধ্যে লিখবে কিউব রুট অফ 2 মাইনাস 1, দেখি লিখবো অতএব সমতলটি দ্বারা শঙ্কুটির উচ্চতা 1 is to কিউব রুট অফ 2 মাইনাস 1 এই অনুপাতে বিভক্ত হবে। তাহলে আজকে এই পর্যন্ত থাক, আর দুটো অঙ্ক থেকে গেল, তোমরা যে যতটা ডাউট আপলোড করেছো তার মধ্যে থেকে, ঠিক আছে দুটো অঙ্ক থাকলো, পরবর্তী যে ডাউট তোমরা দেবে তার সাথে দুটো পরে করবে, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাক, বাই।